হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, সেই জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে যাবেন, ইসলামের পথে জিহাদ করবেন। তিনি একদিন আগে তিনার সন্তান জাবেরকে ডেকে বলছেন, হে আমার সন্তান, কাল তো আমরা উহুদের ময়দানে জিহাদ করতে যাব, হতে পারে কালকে নবী রাহমাতাল লিল আলামিনের এই সাহাবাই রাসূলদের মধ্যে থেকে অন্য কেউ শাহাদাত বরণ করার আগে আমি আব্দুল্লাহ হয়তো ইসলামের জন্য শাহাদাত বরণ করতে পারি। সুবহানাল্লাহ। এটা হয়তো অনেক সময় আমাদের অনেক কিছু জানা হয়ে যায়, নিজের মনের মধ্যে ডাকে যে এটা মনে হয় হতে পারে, এটা হতে পারে। তো সাহাবীও বলছেন হতে পারে আমি সবার আগে ইন্তেকাল করব, শহীদ হব। যেমন কথা তেমনই কাজ। পরের দিন তিনি জিহাদ করেছেন, জিহাদ করতে করতে একটা সময় তিনি শাহাদাত বরণ করেছেন। এখন শহীদ হয়ে যাওয়ার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনাকে এক রাত আগে ডেকে বলছেন, বেটা, আমি তো দুনিয়া থেকে চলে গেলে আমার কন্যা সন্তানদের জিম্মাদারি আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। এখান থেকে মাসালা হচ্ছে, আমাদের দেশে দেখা যায় আমি ভাই হিসাবে অনেক দায়িত্ব পালন করেছি, অনেক কিছু করেছি, কিন্তু আমার রাসূল বলছেন যখন বাবা চলে যাবে তখন বড় ভাই অথবা ছোট ভাই, যে কোনো ভাই, আল্লাহ ওই ভাইয়ের উপরে তার বোনদের দায়িত্ব অর্পণ করে দেয়। এটা অটোমেটিক বিষয়। সেজন্য আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা টেনশনের মধ্যে পড়ে গেলেন। তিনাকে ডেকে বলছেন, জাবের চিন্তা করছো? বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার 9 জন কন্যা সন্তান রয়েছে, তথা আমার বোন রয়েছে 9 জন, সবার জিম্মাদারি আমার উপরে রয়েছে, এবং আমার বাবার যেই সমস্ত ঋণ রয়েছে সেগুলোও আমার উপর রয়েছে। এখন আমার বাবাও চলে গিয়েছে, আমার বাবার সম্পর্কে আমার বড় চিন্তা হয়। তখন আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হে জাবের, টেনশন করিও না। ইয়া জাবিরু আলা উবাশশিরুকা বিমা লাকিয়াল্লাহু বিহি আবাকা। হে জাবের, আমি কি তোমাকে এমন একটা সংবাদ দিব না যে আমার আল্লাহ তোমার বাবার সাথে কেমন আচরণ করেছে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাই। আমার নবী বলতে লাগলেন, মা কাল্লামাল্লাহু আহাদান কাত্তুন ইল্লা মিন ওয়ারাইল হিজাব। আমার আল্লাহ যখন দুনিয়ার কোনো বান্দার সাথে, কোনো নবীর সাথে যখন কথা বলেছিল, তখন পর্দার অন্তরালে থেকে আল্লাহ কথা বলেছেন। মূসা কালিমুল্লাহ দেখতে চেয়েছে, 70,000 পর্দার অন্তরালে থেকে আল্লাহ মূসা কালিমুল্লাহর সাথে কথা বলেছেন। পর্দা একটা তুলতে দেরি, মূসা কালিমুল্লাহ নবী হিসেবে তিনি রক্ষা পেয়েছেন। তুর পাহাড় জ্বলে পড়ে চারকার হয়ে গিয়েছে। কিন্তু আমার নবী বলতে লাগলেন, হে জাবের, মা কাল্লামাল্লাহু আহাদান, আল্লাহ দুনিয়ার কারো সাথে পর্দাগুলো তুলে দিয়ে কথা বলে না, কিন্তু তোমার বাবা যখন ইন্তেকাল করেছে, ওয়াকাল্লামা আবাকা কিফাআন, আল্লাহ জান্নাতের মধ্যে তোমার বাবার সাথে এমন ভাবে কথা বলেছে, তোমার বাবার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো রকমের পর্দা ছিল না। সুবহানাল্লাহ। সমস্ত পর্দা তুলে দিয়ে আল্লাহ কথা বলেছেন। এখানে যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, শহীদদের মর্যাদা কত উপরে চলে যায়।